বিশ্বের বিভিন্ন দেশে 25শে ডিসেম্বর ক্রিসমাস পালিত হলেও রাশিয়া, জর্জিয়া, মিশর, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি দেশে ক্রিসমাস পালিত হয় 7ই জানুয়ারি। কিন্তু এর পেছনে কারণটা কি? অধিকাংশ মানুষ এটাই মনে করেন যীশু খ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর হয়েছিল। কিন্তু কিছু অর্থোডক্স খ্রিস্টান রয়েছেন যারা মনে করেন যীশু খ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বর নয়, বরং 7ই জানুয়ারি হয়েছিল। কিন্তু আসল সত্যি কি জানেন? যীশু খ্রিস্টের জন্মের আসল তারিখ কোনো বিশেষ গ্রন্থ বা সেকুলার জায়গায় নথিভুক্তই নেই। তাহলে জন্মের যে অনুমান যেসব ধার্মিক গ্রন্থের লেখা বিবরণ থেকে জানা গেছে সেগুলি হলো গসপেল অফ ম্যাথিউ এবং মিনিস্ট্রি অফ জিসাস। তবে এই যে মতবাদ দুটি তারিখ নিয়ে, সেটি কিসের জন্য? একদিকে রয়েছে 25শে ডিসেম্বর, অপরদিকে 7ই জানুয়ারি। তাহলে এই দুটি ডেট এলো কোথা থেকে? এর রহস্য জুলিয়ান ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার পোপ গ্রেগরি প্রথম চালু করেন। তারও আগে জুলিয়ান ক্যালেন্ডার প্রচলিত ছিল, যা 46 বিসিতে জুলিয়াস সিজার প্রথম চালু করেছিলেন। এই দুটো ক্যালেন্ডারের মধ্যে ফারাক ছিল 13 দিনের। 1752 সালে ইংল্যান্ডে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গায় গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যীশু খ্রিস্টের জন্ম 25শে ডিসেম্বরে পড়ে। ইংল্যান্ডের পরে অধিকাংশ পশ্চিমী দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করতে শুরু করেন, আর সাথে সাথে ক্রিসমাস 25শে ডিসেম্বর পালন হতে শুরু করে। তার মধ্যেই এমন কিছু দেশ ছিল যারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানতে রাজি ছিল না এবং ওল্ড ক্রিসমাস ডে অর্থাৎ 7ই জানুয়ারিকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করে। আর এই দিনটি ক্রিসমাস হিসেবে উদযাপিত হয় সেই সব দেশে। আপনারা এটা জানতেন কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন।